স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে তখন। দুনিয়ার সব সুখ সেই স্ত্রীর পায়ের নিচে এনে দিলেও স্ত্রীর সুখ শুধুই স্বামীর মাঝেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এটা অনেক স্বামীরাই বোঝে না। কিছু কিছু স্বামী এত কঠিন হয় যে স্ত্রীর অসুস্থতা বা কান্না সেই স্বামীর মন নরম করতে ব্যর্থ হয়। আপনি ভুলে যান মানুষ হয়ে এত কঠিন মনের মানুষ হতে না। আপনি যদি মনে করেন আপনি স্বামী, আপনি উপার্জন করেন দেখে সংসারের খুঁটি একা আপনার হাতেই, তাহলে ভুল। সংসার কখনো একজনের দ্বারা ধরে রাখা সম্ভব হয় না। মনে রাখবেন, আপনি স্বামী চাল কিনে এনে দিলেন ঠিকই, কিন্তু সেই চালের ভাত আপনার স্ত্রী সংসারে সব সদস্যদের সমানভাবে দিল কিনা সেটা কেবল তার উপরেই নির্ভর করে। আপনি স্বামী বলে আপনি ভুল করেও নমনীয়তা প্রকাশ করতে লজ্জা বোধ করেন, এটাই আপনার ব্যর্থতা। স্বামী হয়ে কেবল স্ত্রীর নমনীয়তা আশা করবেন না। ইসলামে স্বামীকে ছোট করার হক স্ত্রীকে যেমন দেওয়া হয় না, তেমনি স্ত্রীকে ছোট করার হক স্বামীকেও দেওয়া হয়নি। মুরব্বীদের মুখ থেকে শুনেছি, স্ত্রী হচ্ছে নরম মাটির মতো, যা নরম থাকা অবস্থায় স্বামী নিজের মন মতো গড়ে তুলতে পারে, যে কোনো আকার দিতে পারে। মাটি একবার শক্ত হয়ে গেলে সেই পাত্র আর স্বামী মনের মতো আকার দিতে পারে না, মনের মতো করে গড়ে তুলতে পারে না। মনের মতো আকার তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। তাই বললাম, স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে। দুনিয়ার সব সুখ সেই স্ত্রীর পায়ের নিচে এনে দিলেও স্ত্রীর সুখ শুধুই স্বামীর মাঝেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এটা অনেক স্বামীরাই বোঝে না, স্ত্রীদের উপর অনধিকার চর্চা করেন। আমাদের সমাজে এখনো অনেক স্বামীরা আছেন, নিজেরা মনে করেন উপার্জন করেন দেখেই সংসারের খুঁটি তিনি একাই ধরে রেখেছেন। এটা আসলে ভুল ধারণা। সংসার কখনো একজনের দ্বারা ধরে রাখা সম্ভব হয় না।